এই খারো খারো কইতেছি, এই খারাপ পোলা পান। হ্যাঁ, আমি তো নিজের চোখেই দেখছি। আর যত যাই হোক, সৎমা সৎমাই থাকে। এত কিছু করি তারপরও আমার নাম নাই, খালি কথায় কথায় আমি নাকি বাচ্চারা সৎমা। আজকে তোর আমি মাইরেই ফেলবো, তোর মরার অনেক শখ না? পুতুল কি করতেছো তুমি? আরে গরম। কাকা এটা চিপ দেন। কি দিব কাকা? চিপ। চিপস? টাকা কো? টাকা বাবাকে 20 টাকা দিব। একটা চর মারব না পোলা পান। তোর আব্বাই থাকে ঢাকা, তোর আব্বাই ঢাকাতে কবে আইব তখন টাকা দিব। মগের মুলুক পাইছ জানতে কা? তাহলে দিবা না কাকা? আবার চিপস তুই মাথা কিন্তু গরম করবে না লাঠি করে। লাঠি তোর বাইরে আজকে কিল। এই তো এই বান্দর পোলান খারা, এই খারো খারো কইতেছি, এই খারাপ পোলা পান। হ্যাঁ কাকা আমার পিছে ধরে লাভ নেই, জানগা। দেখছ কি কয়, দৌড়ে বলে লাভ নাই। বান্দর পোলা পান ঠিক আছে, তোর জাত কেমন করা লাগে ওটা আমার খুব জানা আছে। তোর মার কাছে যাইতেছি আমি, তোর মা এই জাত করবো নি তোরে। ফাজিল ছেলে হইছে আমার একটা, অসভ্য, কোথাও খুঁজে পাইতেছি না। আজকে খালি ওর বাবা আসুক, ওর বাবা যদি এর বিচার না করে তাহলে আমি এই সংসার আর করবো না। আগে যদি জানতাম সতীনের কাটা এত জ্বালাইবো তাহলে কোনোদিনই সংসারে বহু আইতাম না। আজকে তোরে পাই চাপকায় তোর পিঠে চালু ঢামো আমি। অসভ্য পোলা পাইন। দেখো তুই কই গেল পোলাটা, এটা কথা হইল এটা? ও তো সকালবেলা বাইরে গেল, বলছে যে তাড়াতাড়ি আইসা পড়বো। এই নাতিটার খবর তুমি রাখতে পারো না? কি করবো তুমি সারাদিন? পোলাপেন মানুষ সারাক্ষণ খেলে, ওর পিছে পিছে কি আমি ঘুরবো? আমি তো দেখলাম ওই জায়গায় খেলতাছে, এখন কই গেল আমি কেমনে কমু কও? দেহর বাপে থাকে ঢাকায়, হ্যাঁ, মা নাই, সৎমার উপরে থাকে। আরে সৎমা যদি জানে এটা, আর যে কই যে খুঁজবো আর পাইলে ওর লাঠিটা বাইরে কিছু রাখবো? জানে কি, ওর সৎ মায় তো লাঠি নিয়ে খুঁজতেই গেছে। এখন যদি ওরে পায় ইচ্ছা মতো পিটাইবো। এই তুমি তো যাও না রাস্তার দিকে যাই দেখো না, আমি ওই পাশের বাড়ি যাই দেখি। ঠিকই কইছো, যা দেখি কোনো দোকানে গেছে নাকি। ও তো সারাক্ষণ এই দোকান ওই দোকান ওই দোকান খালি বাকি যেতে থাকে। হ্যাঁ, যেমন লাগে ওর বাপের কোনো গোলা বানা রাখছে ঢাকা শহরে। আর করবো নাকি, পোলা তো একটাই। ওর বাপে তখন তো কয় যে আমার পোলা যা খাইবার চায় তাই খাওয়াইবা, সৎ মাকে আর তা খাওয়াইবো? এই তুমি নাতিরারে স্বভাব খারাপ বানাইছো, সারাক্ষণ দোকানে নিয়ে এই মজা সেই মজা কিনা দিছো। এখন ওর কলজাটা হয়ে গেছে এত বড়, আর দোকান দেখলে ওর মজা খাইতে মন চায়। আর ওর বাপে তো আছেই, ফোনে কয়ে দেয় আমার পোলা যা খাইতে চাইবো তাই খাওয়াইবা। এখন এখন এই মজা খুঁজতে কই গেছে কে জানে। তুমি একটু যা তাড়াতাড়ি যায় দেখো কোন দোকানে গেছে, আবার কে মাইরা ধইরা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যাও। আজকে পায়া নেই পোলাটারে। আব্বা, রায়হান কি বাড়িতে আসছে? না না বৌমা, রায়হান তো নাই বাড়িতে। এবার কোন এই পোলারে আমি কেমনে সামলামো? একটু একটু ধৈর্য ধরে সামলাও মা। মা মরা পোলা, এখন একটু পাগলামি সাগলামি করবই। মনে হয় পাশের বাড়ি খেলতেছে, আমি যাই বিশ্রাই নি। এই তুমিও যাও, দাও কোন জায়গায় আছে। ঠিক আছে, আমি যাই। পাশের বাড়ি যা খেলতেছে আম্মা, আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন? এই পোলার নিয়ে তো আর পারতাছি না। একটুখানি যদি শাসন করি তাইলে আপনারা কোন আমি নাকি এই পোলার উপর অত্যাচার করি, পোলার খালি ধরে ধরে মারি। হব মা, তুমি মারোই। এতটুকু বাচ্চা মারধর কি সহ্য করতে পারে? ওরে আদর সোহাগ দিয়ে ওরে বুঝাইতে হইব। মারলে কি ও বুঝবো? ও বুঝবো না। যাও তুমি ঘরে যাও, আমি খুঁজে আনতাছি। স্যারে মাইরা ধইরা বুঝাইতে পারি না, তারে আমার মুখের কথা বুঝাই ফেলাইতে পারবো নাকি? আপনারা যা কি কর না। এখন হলো ওরা কাদামাটি, কাদামাটি যেইভাবে গড়বা সেইভাবেই গইরা উঠবো। আর কথা কই না তো। কাউরে কিচ্ছু কোন জানে পোলা নিয়া। এই পোলা নিয়ে আমি কোনো কথা কমো তাইলে আমি খারাপ হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, যান আপনি গো নাতি, আপনার খুঁজা পেলে পান, না পালে ওই ওই পোলা মইরা যাক, জাহান নামে যাক। আমি আর পারবো না, অশান্তি আমার। আরে রাজু ভাই, হ্যাঁ কি খবর তোমার?
এই তো ভালো। তুমি কি ঢাকা থেকে আসলা নাকি? হ্যাঁ, কেন তুমি জানো না আমি ঢাকায় থাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই জানি, কিন্তু তুমি তো সেই ঢাকা থাকো খুব ভালো করেই, আর এদিক দিয়ে তোমার বউ তো তোমার ছেলেকে প্রচন্ড মারধর করে। কি বলো এগুলি? তাই নাকি? তুমি কি নিজ চোখে দেখেছো? হ্যাঁ, আমি তো নিজের চোখেই দেখছি। আর যত যাই হোক, সৎমা সৎমাই থাকে। সে উপরে উপরে যাই দেখাক না কেন, ভিতর থেকে সে একটুও ভালোবাসে না। না, এটা হতেই পারে না। তোমার বিশ্বাস হয় না? যেদিন তুমি নিজে দেখবে সেদিন বিশ্বাস করবে। আমি যা যা বলছি সব সত্যি কথা। না, আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না, কারণ ও এরকম মেয়েই না। ও তাই? হ্যাঁ, যেদিন তাই। নিজে দেখবে সেদিন ঠিকই বুঝবে। যাও তাহলে। ঠিক আছে। এই বদমাইশ ফলো, এই এই একটা কথা বলে শুনে না। মারবো না? এই মারবো না কি করবো? এন্ডারা চুপ করে, এন্ডারা। এই কই গেছিলি? কই গেছিলি তুই? কতবার কইছি, কতবার কইছি, হ্যাঁ কোনো জায়গায় যাবি না। এদিকে আয়, এদিকে আয়। শোনা, ঠেডা পোলা আমার একটা। এই পোলাটার লিগে আমি একবার পাগল হয়ে যাই। তোরা মারবো না কি করবো? তোরা মারবো না কি? এই কই গেছিলি? কই গেছিলি? লাইলামো। বৌমা তুমি এটা কি করতেছো? তোমার না কতবার না করছি এই বাচ্চারা মারবা না? ও মা মরা, ও হন পাগলের মতো হয়ে রয়েছে, ওর মারে খুঁজে। তোমার তো এই বাড়িতে আনছে, ওরে আদর সোহাগ দিয়া ওর মায়ের জায়গাটা তুমি পূর্ণ করবা, কিন্তু তুমি ওরে আদরের নামে খালি মারো। কে লিগে মারো? খবরদার আর একটা দিন ওরে মারতে পারবা না। ঠাকামা হইছে, আপনার আর আমার কোন লাগবো না। আমি এখন আর যতই ভালোবাসা দিয়ে আদর দিয়ে বড় করি না কেন, এখন আমি সৎমা সৎমাই থাকবো। হ বৌমা, তুমি তোর সতী মা। তুমি যদি ওরে আদর সোহাগ দিয়ে তোমার বুকে আগলায় রাখতা, ও কোনোদিন বাড়ি ছেড়ে যাইতো না। আগেও তোর মা যখন ছিল, ও তো কোনোদিন আমার দরজার বাইরে যায় নাই, সারাক্ষণ ওর মার পিছে পিছে রইছে। তুমি ওরে চোখ মটকাও, মুখ মটকাও, আর খারাপ ভাষায় গালাগালি করো। এই জন্য তো তোমার থেকে অনেক দূরে দূরে চলে যায়। তুমি কি বুঝো না যে একটা বড় মানুষ যদি একটা বাচ্চারে আদর করে, সেই বাচ্চাটা তার কাছে থাকে। তুমি তোমার বুকে হাত দিয়ে কইতে পারবা যে তোমার মন খুলে ওরে একদিন আদর করছো? আদর করো নাই। মারমুন আম্মা, তাহলে কি করবো? এই পোলা কারো কথা শুনে না। আপনারাও শাসন করতে পারেন না। আমি একটু শাসন করলেই তখন মারধর হয়ে যায়। খালি মারাটাই চোখে দেখেন আর আদরটা দেখেন না। ওই যে একটা কথা আছে না, যারে তুমি দেখতে পারবা না তার সবকিছু তোমার কাছে দোষের মনে হইবে। এখন আমার ক্ষেত্রে এটাই হইতাছে। বৌমা, আমি তোমার দোষী কই না। তুমি যে দোষগুলা করো, সেই দোষগুলো আমি ধরাই দিতেছি। ধরাই দেন। বাবা বাবা, বাবা কেমন আছো বাবা? ভালো আছো? ভাত খেয়েছো দুপুরে? গুড বয়। এমন ভাবে বলতাছো মনে হয় তোমার পোলারে না খাওয়াই রাখি আমি। আমি কি তোমাকে এই কথা একবারও বলেছিলাম? না, তুমি তো কিছুই বলো না। তোমরা কেউই কিছু বলো না। বৌমা, তুমি চুপ থাকো। বাবা, তুই তোর পোলা লিয়া ঘরে যা, অনেক দূর থেকে আইসস। আমি তো শরবতের ব্যবস্থা করতেছি। মা, এখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না রে বাবা, কোনো সমস্যা হয় নাই। তুই যা তো ঘরে যা। তো ও এভাবে কথা বলতেছে কেন? চলো বাবা, চলো ঘরে যাই। আসো। কত বড় খারাপ একটা পোলা। বৌমা, রাজু অনেক দূর থেকে আসছে, আর আমি চাই না যে আমার নাতি এমন দুষ্টামি করে এটি ওর কানে যাক। তুমি একটু চুপ করে থাকবা। ও 2-1 দিন থেকে আবার চলে যাব। এই কথাটা যেন তোমার মনে থাকে। কি মনে থাকবো আম্মা? এই যে আপনার নাতি যত দুষ্টামি করে, এগুলা কি ওর বাপের চোখে পড়বো না? অবশ্যই পড়বো। আমার সারাদিন জ্বালায় খাইতেছে, এগুলা কারো চোখে পড়ে না। আমি যদি কিছু কই তখনই আমার দোষ। শোনো বৌমা, ওর বাবা এখন আইছে, ও এত দুষ্টামি করবো না, এই কথাটা মনে রাখো। এই বৌমারে নিয়ে আর পারি না। ভাবি এখানে কি করেন? এই যে একটু কাজ করতেছি। তুমি কই যাও? এই যে দিক দিয়ে যাচ্ছিলাম, দেখি তুমি কাজ করতেছো। তো সারাদিন দেখি খালি কাজই করো, সংসারের কাজ করো, আবার বাইরে এই যে জমির ক্ষেতের কাজ করো, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকো। আবার দেখি সংসার, সতীনের সংসারও চালাইতেছো। আবার বাচ্চা একটা আছে যে দুষ্টু, বাবা, সে বাচ্চাকেও দেখাশোনা করো। কি করবো কও? এইটাই হইলো যে আমার কপাল। কপালের লিখন তো আমি আর বদলাইতে পারবো না। তুমি কে বাড়ির বউ না কাজের বুয়া হিসাবে তোমাকে নিয়ে আসছে? সবই হইলো যে কপাল। কি কমু কও? এই কথাটা তোমার মতো যদি আমার স্বামী, শ্বশুর আর আমার শাশুড়ি বুঝতো, তাইলে তো আমার মতো কপাল নিয়ে মনে হয় এই দুনিয়ায় কেউ আসতো না। তা করে তো আমি বুঝাইতেই পারি না। এত কিছু করি, তারপরও আমার নাম নাই। খালি কথায় কথায় আমি নাকি বাচ্চাটা সৎ না, আমি নাকি রাহানটা দেখতেই পারি না, সারাক্ষণ খালি মাইর করি। ভাবি সন্ধ্যা হয়ে গেছে, তাহলে তুমি বাড়ি যাও, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি এখন বাড়ি যাবো। ঠিক আছে, যাই। আচ্ছা যাও। আমিও বাড়ির দিকে যাই, একদম সন্ধ্যা হয়ে গেছে।
বাবা তুমি আমার সঙ্গে ঢাকা যাবে? জি সত্যি যাবে তো? জি দুষ্টামি করবে না তো ঢাকা গিয়ে? জি না। বাবা তোমার মা কি তোমাকে মারে, বোকা দেয়? বলো। বল, তোর মা তোকে কত মারে, কত বকা দেয়, বল দে, তোর বাবার কাছে বিচার দে। তোর বাবাকে বল আমি তোকে কত মারি, অত্যাচার করি, সারাদিন তোর পিছনে লাঠি নিয়ে আমি ধাওয়া করি, বল। আরে যে আপনি সারাক্ষণ কি ছেলের কাছে এগুলাই জিজ্ঞাসা করেন আমি মারি কিনা, আমি বকাবাজি করি কিনা? আমি তো এখন সৎমা হবই, সৎমা হয়ে গেছি না। এখন আমি তো সৎমার একটা সাইনবোর্ড লাগাইছি, আমি যতই ভালো কিছু করি কোনোদিন আমি নাম পাবো না। এখন তো আমি সৎমা, সৎমাই থাকবো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার বিহেভিয়ার। আমি কি একবারও বলেছি যে তুমি ওর সৎমা? তোমরা মুখে বলবা কেন? তোমরা তো মুখে কিছু বলো না, তোমরা যা করতেছো সব কাজে করে করে দেখাইতেছো। তোমরা কি ভাবো এই যে তুমি, তোমার মা, তোমার বাবা, তোমরা যে প্রত্যেকটা সময় আমার চোখে আঙুল দিয়ে দিয়ে বুঝায় দাও আমি রায়হানের সৎমা, এই যে তোমরাই কিন্তু রায়হানকে শিখাইতেছো আমি রায়হানের সৎমা। এই ছেলেটা বড় হলে কোনোদিন আমাকে মূল্যায়ন করবে না, সে কোনোদিন মানবেই না যে আমি তার মা। দেখো আমি এই ছেলেটার জন্য তোমাকে কিন্তু বিয়ে করে বাড়িতে নিয়েছি, কিন্তু তুমি যদি অলওয়েজ ওর সঙ্গে এরকম রাফ বিহেভ করো, এই ছেলেটা কোথায় যাবে বলতে পারো? তোমাকে শুধু নিয়ে এসেছি এই ছেলেটাকে দেখাশোনা করার জন্য। তুমি ওর প্রকৃত মা হতে পারছো না। তুমি ওকে ভালোবাসা দাও, দেখবা যে ও তোমাকে মায়ের সেই শ্রদ্ধার জায়গায় রাখবে। তুমি ভালোবেসে দেখো। হ্যাঁ, কত যে ও আমার মা বলে ডাকবে সেটা তো আমি ভালো করেই জানি, দেখতেছি না নমুনা। বাবা তাহলে তুমি একটু বসো, আমি তোমার দাদুর সঙ্গে দেখা করে আসি, কেমন? দুষ্টামি করবে না কিন্তু, হ্যাঁ? আম্মু যা বলে শোনো, হ্যাঁ? ওকে। এই যে নবাবজাদা, বাপের কাছে কি আমার নয় বিচার দেওয়া হইতেছে? এদিকে তাকান, কিচ্ছু বুঝো না তুমি, কিন্তু মাথার মধ্যে তো তোমার ক্রিমিনালি বুদ্ধি দিয়ে ভরা। আম্মু আমার বউ করে, কিন্তু বাবা কিন্তু বাসায় আছে, বাবার বিচার দিয়ে দিব। ও আচ্ছা, তোমার বাবা বাসায় আছে, একটা থাপ্পড় মেরে না একদম মুখ বন্ধ করে দিব। এতদিন ছেলে ঢাকা ছিল, কিছু বলো নাই, এখন তো বাড়িতে আসছে, ওরে সবকিছু ভাইয়া বলো। দেখি না আসুক, এর একটা বিহিত করতেই হবে। আব্বা মা তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? বস বাবা, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা বাবা? যে রায়হান তোর ছেলে, জি। ওর মাটা মারা যাওয়ার পর আমরাই তো দেখে শুনে বিয়েটা করালাম। এখন ও রায়হানকে একবার সহ্য করতে পারে না। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ বাবা, তোর বউ রায়হানকে একদমই সহ্য করতে পারে না, দিন রাত ওকে শুধু মারধর করতে থাকে। মা দেখো, আমি এই জন্যই কিন্তু আর দ্বিতীয় বিয়ে করতে চাইনি। তোমরাই আমাকে প্রেশার দিয়ে দ্বিতীয়বার বিয়েটা করালে। এখন এই ছেলেটার কি হবে বলো? ঠিক আছে বাবা, সেটা হয়তো আমাদের ভুল ছিল, কিন্তু এখন এর তো একটা বিহিত করতে হবে। বাচ্চা ছেলে দুষ্টুমি তো করবেই, ওকে এমন করে মারে পাড়া প্রতিবেশী সবাই এসে বলতে থাকে যে ছেলেটাকে লুটিয়ে বুটিয়ে মারতে থাকে। আমার আর সহ্য হচ্ছে না বাবা, এটা একটা কিছু বিহিত কর। তো কই তোমরা তো একদিনও আমাকে জানালে না। জানানি বাবা, তুই ঢাকা শহরে থাকিস কাজকর্ম নিয়ে, এর মধ্যে আমি যদি বলতে যাই দেখা গেল যে তোর কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই বলে তোমরা কি একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না? এখন বাড়িতে আসছো তো এখন তো জানছো, এখন কি করবি এখন তুই কর, আমরা আর কি করব। ঠিক আছে, আমি দেখতেছি। দেখি ছেলে কি করে। রায়হান বাবা, ঘুম আসতেছে তোমার? শোনো মা কি বলি, তোমার বাবা তো অনেক দিন পর আসছে। তোমার বাবা যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে ভালোবাসি কিনা, আদর করি কিনা, তুমি কি বলবে জানো? বলবা মা আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। হ্যাঁ, এগুলা বলবা। না আমি করতে পারবো না। তুমি বলতে পারবা না? কি বললি তুই? আমি তোকে মারি, আজকে তোর আমি মাইরেই ফেলবো। তোর মরার অনেক শখ না? পুতুল, কি করতেছো তুমি? তুমি কি মানুষ? তুমি এই মাসুম বাচ্চাটাকে ছাড় দিচ্ছ না। তুমি কি মা? মারবো না, আমি কি করব? আমি তো চাই এই পথের কাঁটাটাকে দূর করে দিতে, কারণ তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছো। সারাক্ষণ বলতে থাকো আমি ওর সৎমা সৎমা সৎমা, কারণ আজকে ওর জন্য, শুধুমাত্র ওর জন্য সবার কাছ থেকে আমার শুনতে হয় আমি নাকি ওর সৎমা। আমি ওকে সারাদিন মারি, সারাদিন বকে, একটুকুও ভালোবাসি না। আর যে আপনারা সবাই মিলে না আমার গায়ের মধ্যে সৎমায়ের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। আজকে আপনাদের জন্য আমি সাইকো, একটা পাগল হয়ে গেছি। আমার কোনো কিছু ভালো লাগে না, সারাক্ষণ শুধু মনে হয়
রায়হানের জন্য সবকিছু হচ্ছে। আমি যদি রায়হানকে মেরে ফেলি তাহলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একটুও সুখী হতে পারছি না। আমি বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, ভেবেছিলাম কতই না সুখে থাকবো, কিন্তু আপনারা এই রায়হানকে পালার জন্য আমাকে আয়া হিসেবে এনেছেন। আপনাদের বাড়ির সমস্ত কাজ করানোর জন্য আমাকে দাসী হিসেবে এনেছেন। আপনারা কেউ কি বলতে পারবেন আমাকে একটুখানি ভালোবেসেছেন? আপনারা কেউ বলতে পারবেন আমাকে স্বার্থ ছাড়া এই বাড়িতে বউ বানিয়ে এনেছেন? বলতে পারবেন না, কারণ যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি সেই দিন থেকে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমার শুনতে হয় আমি এই বাড়ির দাসী, আমি এই বাড়ির রায়হানের সৎমা। শুধুমাত্র এই জন্যই আমি রায়হানকে মারতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওকে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমার আর কোনো শত্রু থাকবে না, আমি সুখে সংসার করতে পারবো। সত্যি তুমি পাগল হয়ে গেছো। পাছে লোকে কিছু বলে, তুমি জানো না এটা? পাড়া প্রতিবেশীরা তো, ওদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ওরা তো চাই শুধু কারো না কারো সংসারে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে। তুমি তার কথাই এই মাসুম বাচ্চাটার উপর এত নির্যাতিত করতেছো কেন? আজ না কাল, দুদিন পরে হলে তো তোমার গর্ভেও তো একটা সন্তান আসবে। তুমি কি পারবে তাকে এইভাবে মেরে ফেলতে? তুমি রায়হানকে ভালোবাসো, দেখবা সত্যি তোমাকে রায়হান মা হিসেবে গ্রহণ করে নেবে। কিন্তু তুমি এই একটা মাসুম বাচ্চা, এই বাচ্চাটার সঙ্গে তুমি অলওয়েজ খারাপ ব্যবহার করো, তাহলে ও কি তোমাকে মা হিসেবে গ্রহণ করবে? কখনোই করবে না। শোনো, তুমি মানুষের কথায় কান দিও না, ছেলেটাকে নিজের মনে করে ভালোবাসো, দেখবা যে ও তোমাকে শ্রদ্ধা করবে এবং তোমাকে মায়ের আসনেই রাখবে। কিন্তু তুমি মানুষের কথায় এই মাসুম একটা বাচ্চাকে তুমি এত এই নির্যাতন করতেছো, এটা কি ঠিক করছো তুমি? আমি না বুঝতে পেরেছি মানুষের কথা কানে না নেওয়াই আমার উচিত ছিল। এটা আমার বোঝার ভুল। মানুষ সবসময় সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। আজকের পর থেকে আমি আর কারো কথা শুনবো না। তুমি আমাকে মাফ করে দিও। রায়হান, বাবা আমার কাছে আসো, মার কাছে আসো, আসো বাবা, আসো আসো আমার লক্ষ্মী। যাও বাবা যাও, এখন থেকে তোমার আম্মু আর তোমাকে মারবে না, যাও। আমার বাবা।